বাংলাদেশের গর্ব দেশের বৃহত্তম পদ্মা সেতু প্রকল্প, যা ৩৫,০০০ কোটি টাকার বিশাল বিনিয়োগের পরও টোল আয় ও যান চলাচলের ক্ষেত্রে প্রত্যাশা পূরণে এখনও পিছিয়ে। চালু হয়েছে প্রায় ৪ বছর, কিন্তু সেতুতে যাত্রীর চাকা আজও সেই উচ্চতায় পৌঁছায়নি যা প্রকল্পের শুরুর পূর্বাভাসে ধরা হয়েছিল। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। প্রতিদিন গড়ে ২২,০০০ যানবাহন চলাচল করছে, যা প্রায় ২৪,০০০-এর কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি হলেও বড় মালবাহী যানবাহনের সংখ্যা খুবই কম। মোটরসাইকেল ও ছোট যানই সেতু দখল করে রেখেছে, যার ফলে টোল আয়ের হার প্রত্যাশার চেয়ে অনেক কম। সরকার টোল থেকেই ২৫০০ কোটি টাকা আয় আশা করেছিল, অথচ আজ সেই আয় ১,০০০ কোটি টাকার নিচে। অর্থ মন্ত্রণালয়ের কাছে সেতু কর্তৃপক্ষ ইতোমধ্যেই প্রায় ২২০৫ কোটি টাকা পরিশোধ করেছে, কিন্তু আয় না বাড়লে ঋণ পরিশোধে বড় ধাক্কা আসতে পারে। বিশেষত দক্ষিণাঞ্চলে শিল্পায়নের অভাব ও ভারত থেকে মালামাল পরিবহনের পরিকল্পনা সফল না হওয়ায় সেতুর অর্থনৈতিক সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ নিয়ে সমালোচনা তুঙ্গে। মাত্র ১১৭ কোটি টাকায় দুই প্রান্তে নির্মিত দুই মুরাল নিয়ে প্রশ্ন উঠেছে ব্যয়বহুল ও অস্বাভাবিক খরচে। ঠিকাদারি নিয়োগও ছিল বিতর্কিত, যেখানে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই অতিরিক্ত অর্থ খরচ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে সেতু উদ্বোধনে প্রায় ৮৯ কোটি টাকা ব্যয় হয়েছে, যা অনেকেই অপ্রয়োজনীয় ও অপচয় মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, এমন অব্যবস্থাপনা ও শিল্পায়ন সংকট দীর্ঘস্থায়ী হলে শুধু টোল আয় নয়, দেশের অর্থনৈতিক স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সাফল্যও প্রশ্নবিদ্ধ হবে। স্বপ্নের সেতু আজ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে বিনিয়োগের আয় ফিরে না আসা ও বাজেটে অতিরিক্ত খরচের চাপ স্পষ্ট। সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ কিভাবে এই বিশাল প্রকল্পকে সঠিক পথে ফেরানো যায়, অন্যথায় ভবিষ্যতে বিশাল আর্থিক ক্ষতির ঝুঁকি বহন করতে হতে পারে দেশকে।